করতে পারেন। হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছরের মৃত্যু দিয়ে তিনি আবার তাকে জিন্দা করেছিলেন। হযরত ঈসা রুহুল্লাহ ইবনুল আজুস একটি লাশ যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি আল্লাহর হুকুমে তাকে জিন্দা করেছিলেন। হযরত সাম ইবনে নূহ 2500 বছর পর তাকে কবর থেকে হযরত ঈসা রুহুল্লাহ বলছেন, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কবর থেকে, কবর ফাঁক হয়ে গেল, সেখান থেকে তিনি বের হয়ে এসেছেন। জগতের মধ্যে অলৌকিক কর্মকাণ্ডগুলো দেখেই প্রমাণিত হয় এই জগতের একজন নিয়ন্ত্রণকারী আমাদেরকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। অতএব সেই মহা নিয়ন্ত্রা আল্লাহর কাছে আত্মনিবেদিত হয়ে তার ইবাদতে নিজেকে অর্পণ করা, এটাই হলো বান্দার দায়িত্ব। কোন অবস্থাতেই যেন এর থেকে আমাদের ব্যত্যয় না ঘটে। আমরা যেন কোন অবস্থাতেই মহান আল্লাহর এই পরিচয় পাওয়ার পরে আমাদের ভেতরে যেন তার অবস্থানটুকু জাগরুক থাকে। আমরা উঠা বসা, চলাফেরা, কথাবার্তায়, সর্বক্ষেত্রে যেন মহান আল্লাহকে আমরা